এই পরিস্থিতিতে আজকে সম্মেলন অনেকে বাতিল করতে আমাকে বলেছিল। এরপরও যেহেতু স্বেচ্ছাসেবক লীগ পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করছে এবং স্বেচ্ছাসেবক লীগের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, সেই কারণে আমি বাতিল করতে চাইনি, বাতিল করিনি। কারণ ঢাকা শহরে বিএনপি জামাতের সন্ত্রাসীরা নৈরাজ্য তৈরি করেছে। তারা গত পরশুদিনও করেছিল, গতকালও বিভিন্ন জায়গায় করেছে, আজকেও তারা চরম নৈরাজ্য তৈরি করেছে এবং বেশ কয়েকজন সাধারণ মানুষ, শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। চট্টগ্রামেও তারা নৈরাজ্য তৈরি করেছে। এরপরও আমি যেহেতু ওয়াদা করেছি, আমি সেজন্য এসেছি এবং চট্টগ্রামে বিকেলবেলা মুক্তিযোদ্ধা সমাবেশ ছিল, সেই সমাবেশে আমি উপস্থিত ছিলাম, সেই কারণে আসতে দেরি হয়েছে। আমি স্বেচ্ছাসেবক লীগকে ধন্যবাদ জানাবো যে আজকে এই সম্মেলন আয়োজন করার জন্য। আমি অত্যন্ত সংক্ষিপ্ত বলে আমার বক্তব্য শেষ করব। গত নির্বাচন ভণ্ডুল করার অভিলাষ চরিতার্থ করতে না পেরে এবং পরবর্তীতে সরকারকে আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ করতে না পেরে, সরকারকে যেহেতু আন্তর্জাতিক মহল ব্যাপকভাবে গ্রহণ করেছে, বিএনপি জামাত ওত পেতে ছিল কোনো একটি সুযোগে দেশে বিশৃঙ্খলা তৈরি করার। এবং ছাত্রছাত্রীরা যখন কোটা বিরোধী আন্দোলন শুরু করল, তারা কোটা বিরোধী আন্দোলনটাও আসলে অনেকে বিভ্রান্ত করে তাদেরকে দিয়ে শুরু করিয়েছিল। কারণ কোটা সরকার পুনর্বহাল করে নাই, কোটা সরকার বাতিল করেছিল এবং কোটা বিহীনভাবেই 18 সালের পরে যতটি বিসিএস পরীক্ষা হয়েছে ততটি বিসিএস পরীক্ষায় কোটাবিহীনভাবেই সরকারি চাকরিতে অন্তর্ভুক্তি হয়েছে। এবং যখন কোটা ছিল তখনকার কথা বলি যে বিসিএস পরীক্ষার অনেকগুলো ধাপ, এবং এই ধাপ অতিক্রম করার ক্ষেত্রে কোনো কোটা মানা নাই। প্রিলিমিনারি, রিটেন, তারপর আরও কয়েকটা ধাপ আছে, সেগুলো মেধার ভিত্তিতে হয়। সর্বশেষ পর্যায়ে যখন 2.5% যত পরীক্ষার্থী, তন্মধ্যে মাত্র 2.5% বা 2% শেষ পর্যায়ে যায়, এবং সেই 2%-এর মধ্যে যখন কোটা ছিল তখনকার কথা বলছি, তখন কে নারী, কে আপনার প্রতিবন্ধী, কে উপজাতি কিংবা কে মুক্তিযোদ্ধার সন্তান, সেটি বিবেচনা করার হতো বা বিবেচনা করার সুযোগ থাকতো। তার আগে কিন্তু নেই। এবং সেটি করেও দেখা গেছে যখন কোটা ছিল তখন 70% চাকরি হতো মেধার ভিত্তিতে, আর সমস্ত কোটা মিলে নারী কোটা, জেলা কোটা, মুক্তিযুদ্ধ কোটা, প্রতিবন্ধী কোটা এবং উপজাতি কোটা সব মিলিয়ে 28 থেকে 30% কোটা থেকে চান্স পেত। সেটি সর্বশেষ পর্যায়ে 2% যেখানে গিয়ে ঠেকত সেখান থেকে। এরপরও ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে সরকার সেটি বাতিল করেছিল। হাইকোর্ট রায় দিয়েছিল যে কোটা পদ্ধতি পুনর্বহাল করা। সরকার হাইকোর্টের বিপক্ষে
কোটার বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের পক্ষ রেখেই, অর্থাৎ বিষয়টি তাদের পক্ষেই গেছে, হাইকোর্টের আদেশ বাতিল করার জন্য আপিল বিভাগে গেছে এবং আপিল বিভাগ হাইকোর্টের আদেশ, কোটা পুনর্বহাল করার যে আদেশ সেটি স্থগিত করেছে। এই স্থগিত করার পর আর আন্দোলন করার কোনো যৌক্তিকতা ছিল না। কিন্তু কোটা আন্দোলনটা বিএনপি জামাত ছিনতাই করে নিয়ে গেছে। আর কোটা আন্দোলনের সবাইকে নয়, কয়েকজন নেতাকে বিএনপি জামাত তাদের পকেটে পড়েছে এবং সেই কারণে সুপ্রিম কোর্টের রায়ের পরও এই আন্দোলনটাকে প্রলম্বিত করা হয়েছে। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার আধা ঘন্টার মধ্যে আজকের কর্মসূচি কোটা আন্দোলনের নামে ঘোষণা করা হয়েছিল। এটি আসলে কোটা আন্দোলনকারীদের কর্মসূচি নয়, এটি বিএনপি জামাতের কর্মসূচি এবং সেই কারণে আজকে সমগ্র দেশে বিভিন্ন জায়গায় সম্পত্তিতে আগুন দেওয়া হয়েছে, বিভিন্ন কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে, মিডিয়াতে আগুন দেওয়া হয়েছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, মিডিয়ার গাড়ি সাংবাদিকদেরকে অপহরণ করেছে, পুলিশের উপর হামলা করেছে, নৈরাজ্য তৈরি করেছে এবং বেশ কয়েকটি তাজা প্রাণ ঝরে গেছে। এবং এই পরিস্থিতি বিএনপি জামাতেই তৈরি করেছে, কারণ তারা চাচ্ছিল কোটা আন্দোলনের ছদ্মাবরণে তারা ঢুকে তারা চাচ্ছিল দেশে লাশ তৈরি হবে এবং লাশের রাজনীতি তারা যাতে করতে পারে সেটার জন্য উদ্যত ছিল। পরশুদিন সেই কারণেই অনেকে, বেশ কয়েকজন তরুণ মৃত্যুবরণ করেছে, ছাত্রলীগেরও 2 জন নেতা মৃত্যুবরণ করেছে। আজকেও বেশ কয়েকজন নিরহ তরুণ এবং আমাদের দলেরও, আমি যতদূর শুনেছি আমাদের দলেরও কয়েকজন আছে মৃত্যুবরণ করেছে। দেশকে 13, 14, 15 সালের মতো নৈরাজ্যকর পরিস্থিতির দিকে তারা ঠেলে দিতে চায়। তাই স্বেচ্ছাসেবক লীগকে বলবো, দেশ পাহারা দিতে হবে, রাজপথ পাহারা দিতে হবে। রাঙ্গুনিয়ায় কেউ যেন বিন্দুমাত্র নৈরাজ্য তৈরি করতে না পারে, দেশে যাতে কেউ বিন্দুমাত্র নৈরাজ্য তৈরি করতে না পারে, সজাগ দৃষ্টি রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের আওয়ামী পরিবারের অগ্রগামী বাহিনী হিসাবে গঠন করা হয়েছিল। বঙ্গবন্ধু যখন ক্ষমতায় দেশ স্বাধীন হওয়ার পর তখন স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছিল, যেটির সদস্য আবুল কাশেম চিশতি সাহেব, আজকে যিনি আমাদের উপজেলা চেয়ারম্যান, সেটির সদস্য ছিল। তো সেই জন্য আমি তোমাদেরকে অনুরোধ জানাবো, রাজপথ পাহারা দিতে হবে এবং রাঙ্গুনিয়ার পাশাপাশি চট্টগ্রাম শহরের দিকেও দৃষ্টি রাখতে হবে, যাতে কেউ বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, নাশকতা সৃষ্টি করতে না পারে। এবং আমি স্বেচ্ছাসেবক লীগ এই বৈরী পরিবেশ আবহাওয়ার মধ্যে যে সম্মেলনের আয়োজন করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই বৈরী পরিবেশের মধ্যেও একটি সফল সম্মেলন তোমরা করেছ, এই জন্য ধন্যবাদ। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি হবে, তবে আমি ইতিমধ্যেই সভাপতি, জেলার সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি। যেহেতু আজকে দেশে একটি বিরূপ পরিস্থিতি বিরাজ করছে, তাই আজকেই আমরা কমিটি ডিক্লেয়ার করব না।
আমি তাদেরকে সেই অনুরোধ জানিয়েছি, বিবেচনা তাদের, দায়িত্বটা তাদের, এবং পরবর্তীতে আলাপ আলোচনা করে কমিটি ডিক্লেয়ার করার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।